গ্রামীণ নকআউট শর্ট ক্রিকেট প্রতিযোগিতা হলদিয়া প্রবেশদ্বার ব্রজলালচক হাইরোড 56 নম্বর বুথ এলাকার মানুষদের উদ্যোগে আজ 3রা জানুয়ারি শর্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 16 টিমের নকআউট ক্রিকেট প্রতিযোগিতা ব্রজলালচক হাইরোড দক্ষিণ চক পূর্বপল্লী প্রিয়নাথ প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাত্রিকালীন ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে এই প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। বিভিন্ন গ্রামীণ এলাকার টিম নিয়ে খেলার উদ্যোক্তা অরুণ কপাট, ছোট্টলাল নায়ক, প্রশান্ত মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জানালেন এই সব চুপ করো একটু। ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আমি আমার টিমকে জিতে করেছি, যাতে খুবই আনন্দিত হয়েছি। আর এই প্রথম কোনো টুর্নামেন্টে দেখলাম যেটা ম্যান অফ দ্য ম্যাচে গাছ দিয়ে বৃক্ষরোপণের জন্য আহ্বান করেছে। আর এটাতে দেখে আমার খুবই ভালো লাগলো, যেটা প্রথম কোনো কমিটি এই ব্যবস্থাপনাটা করেছে। এই শর্ট ক্রিকেটে কেমন লাগছে? শর্ট ক্রিকেট আগেও খেলতাম, বাট ক্ষেত্রে অনেকটাই দূরে চলে গেছি শর্ট ক্রিকেট থেকে। এবার অন্যান্য ফরম্যাট খেলি, আর এসে খুবই ভালো লাগলো আমার টিমের সঙ্গে এসে। মানে এই শর্ট ক্রিকেট কি সব থেকে ভালো হয় মনে হচ্ছে? শর্ট ক্রিকেট টুর্নামেন্টটা আস্তে আস্তে করে পিছিয়ে যাচ্ছিলো, বাট এই গ্রামীণ টুর্নামেন্ট যখন চালু হয়েছে এতে দেখলাম আমাদের অনেকই ছেলেরা যারা মোবাইলের মধ্যে ঢুকে গেছিলো তারা আস্তে আস্তে করে খেলার মধ্যে এসছে। সেই জিনিসটাতে আমি চাইবো কমিটির কাছে এরকম টুর্নামেন্ট আরও করবো। আপনার নাম কোন টিমে এসছে? আমার নাম শুভমানিক, আমি দুর্গাচকের টিমে এসেছি। ম্যাচ হয়ে আমি আমার টিমকে জিতে করেছি, যাতে খুবই আনন্দিত হয়েছি। আর এই প্রথম কোনো টুর্নামেন্টে দেখলাম যেটা ম্যান অফ দ্য ম্যাচে গাছ দিয়ে বৃক্ষরোপণের জন্য আহ্বান করেছে। আর এটাতে দেখে আমার খুবই ভালো লাগলো, যেটা প্রথম কোনো কমিটি এই ব্যবস্থাপনাটা করেছে। এই শর্ট ক্রিকেটে কেমন লাগছে? শর্ট ক্রিকেট আগেও খেলতাম, বাট ক্ষেত্রে অনেকটাই দূরে চলে গেছি শর্ট ক্রিকেট থেকে। এবার অন্যান্য ফরম্যাট খেলি, আর এসে খুবই ভালো লাগলো আমার টিমের সঙ্গে এসে। মানে এই শর্ট ক্রিকেট কি সব থেকে ভালো হয় মনে হচ্ছে? শর্ট ক্রিকেট টুর্নামেন্টটা আস্তে আস্তে করে পিছিয়ে যাচ্ছিলো, বাট এই গ্রামীণ টুর্নামেন্ট যখন চালু হয়েছে এতে দেখলাম আমাদের অনেকই ছেলেরা যারা মোবাইলের মধ্যে ঢুকে গেছিলো তারা আস্তে আস্তে করে খেলার মধ্যে এসছে। সেই জিনিসটাতে আমি চাইবো কমিটির কাছে এরকম টুর্নামেন্ট আরও করবো। আপনার নাম কোন টিমে এসছে? আমার নাম শুভমানিক, আমি দুর্গাচকের টিমে এসেছি। সত্যি কথা বলতে শর্ট অ্যান্ড টেনিস ক্রিকেট আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে হলদিয়া শর্ট অ্যান্ড টেনিস ক্রিকেটের আতুর্ঘ। লং হ্যান্ড টেনিস ক্রিকেটে আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি বড় মাপের টুর্নামেন্ট হয়। এটা অ্যাকচুয়ালি গ্রামভিত্তিক টুর্নামেন্ট। গ্রামীণ করার একটাই কারণ, কিছু কিছু টিম আমরা দেখেছি, টিম ওনারা দেখেছি বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো প্লেয়ারদের তুলে নিয়ে টিম করছে, কিন্তু ওই একটা প্লেয়ারদের জন্য অন্যান্য ক্লাব টিম করতে পারছে। তার কারণে বিভিন্ন গ্রাম থেকে ভালো ভালো ছেলেরা বা উদীয়মান প্লেয়ার যারা এইরকম টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে, তার জন্য এই টুর্নামেন্টটা করা হয়। এটাই মূল বিষয়। তাহলে শর্ট ক্রিকেট বা গ্রামীণ ক্রিকেট থেকেই আগামী দিনে যাতে প্রচলন হয় সেই জন্যই কি আপনারা উদ্যোগ নিচ্ছেন? অবশ্যই 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 256 নম্বর বুথ অরুণ দাস সহায়তা এবং আমাদের মুক্তপথী ক্লাবের মেম্বারদের সহায়তায় আমরা এই টুর্নামেন্টটা করেছি। গ্রামভিত্তিক করার একটাই কারণ, উদীয়মান প্লেয়াররা উঠুক। কারণ আজকের দিনে ফ্রি ফায়ার ব্লগাররা মানে ফোনেই ব্যস্ত। গ্রাম থেকে যদি আমরা টুর্নামেন্টটা করতে পারি বিভিন্ন প্লেয়াররা উঠে আসবে, এটাই মূল বিষয়, আর কিছুই নয়। আপনার নাম? আমার নাম এসকে আনসার। আমি অ্যাজ এ কমেন্টেটর এবং বিভিন্ন ক্রিকেট ফুটবল খেলা পারপাসে আমি খেলি। ছোটদা ছোটদা এনাদের সহায়তায় আমি আসছি। ধন্যবাদ। এটা 56 নম্বর বুথ। আস্তে আস্তে ক্রিকেট দূরে সরে যাচ্ছে বলে আমাদের মাঠ নেই। আমরা ছোট মাঠের উপরে খেলা করে, যদি বড় মাঠ থাকতো আমরা বড় টুর্নামেন্ট করতাম, বড় ক্রিকেট করতাম। আমাদের মাঠ নেই বলে আমরা ছোট টুর্নামেন্ট এবং ছোট খেলা করছি, যাতে সব গ্রামের ভাইয়েরা সবাই অংশগ্রহণ করতে পারে। এই ভেবে এই টুর্নামেন্ট করা, এবং ক্রিকেট আস্তে আস্তে এগুলো কমে যাচ্ছে বলে আবার আমরা উদ্যোগ নিয়েছি, যাতে এই সমস্ত গ্রামের ভাইয়েরা জেগে উঠুক বা এই খেলায় অংশগ্রহণ করুক। এবং সবাই এসেছে,
আমরা খুব সাফল্য। আপনার নাম? আমার নাম প্রসাদ মণ্ডল। আমি এই 56 নম্বর বুথ থেকে এইসব আয়োজনে এই ভাইয়েরা আছে, মুক্ত প্রতীক আছে, আমরা সবাই আছি, লক্ষ্মী পূজা কমিটি আছে, এখানে আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটাকে চালাতে চাই এবং এরকমভাবে আরও বড় বৃহত্তম খেলা হোক এই আশা নিয়ে আমরা চাই। আর গাছটা আমরা দিচ্ছি নতুন, একদম গাছ লাগাও জীবন বাঁচাও, এইটাই তো একদম। গাছ লাগাতে হবে, গাছকে বাঁচাতে হবে, গাছ ছাড়া চলবে না। প্রত্যেককে চাই, শুধু আমরা আজকে ম্যান অফ দ্য ম্যাচে গাছ দিচ্ছি নয়, যদি পারতাম প্রত্যেক প্লেয়ারকে গাছ দিতে তাতেও খুশি হতাম। যে গাছ লাগাতে হবে প্রত্যেকের ভিতরে, একটা আমাদের মানুষের যে গাছ আমাদের লাগাতে হবে, গাছ আমাদের প্রাণ। ঠিক আছে, এইটাই আমাদের এই গ্রামের ছোট ছোট বাচ্চারা এই টুর্নামেন্ট, খুবই ছোট ছোট বাচ্চারা এই টুর্নামেন্ট খুলেছে। আমরা সহযোগিতা অরুণ কাপার, ছোটলাল রায়, প্রশান্ত মণ্ডল সবাই সহযোগিতা করেছি, বাচ্চাদের হেল্প করেছি। বাচ্চারা এই টুর্নামেন্ট কীরকম কী লাগছে? আপনার নাম? আমার ছোটলাল রায়। কি দায়িত্বে আছেন ক্লাবে? আমি ক্লাবে সভাপতি। আমাদের আজকে টুর্নামেন্টের টিমগুলো এসে 16টা টিমের খেলা। 16টা টিমের মধ্যে আমরা পেয়েছি আমাদের বজলাল চোখের টিম পেয়েছি। আমরা অ্যাকচুয়ালি টিমটা খুলেছি গ্রামীণ টুর্নামেন্ট, তার সঙ্গে ওয়ার্ডকেও নিয়ে নিয়েছি, তারাও আছে। দুর্গাচক, বজলাল চোক, কেশবপুর জলপাই, সাফুয়া, ডেবরা, বাসুলিয়া, আর আছে আমাদের পাঁশকুড়া টিমও আছে। সবাই এখানে খেলছে। এখনও পর্যন্ত আমাদের খেলাটা খুব সুষ্ঠুভাবে হয়েছে। আমাদের একটাই প্রবলেম ছিল যে টিমগুলো এখানে আসবে নাকি, কারণ প্রথম বছর খেলা খুলেছি। সবাই দেখেছি আমরা। এই গ্রামীণ শর্ট ক্রিকেট খেলা মানে খোলার উদ্দেশ্যটা কি? গ্রামীণ শর্ট ক্রিকেট খেলার উদ্দেশ্য একটাই, আমাদের যে গ্রামটা আছে সেই গ্রামের কিছু কিছু ছেলেরাও আছে, তারাও যাতে উপলব্ধি করতে পারে যে আমরাও একটা টিম করতে পারি। সেই টিমের জন্যই আমরা এই টুর্নামেন্টটা খুলেছি, যাতে আমরাও পরবর্তীকালে অন্য জায়গায় আমরা যেতে পারি, অন্য গ্রামে যেতে পারি, ওয়ার্ডে যেতে পারি। তার জন্যই আমরা এই টুর্নামেন্টটা খুলেছি। সবাইকে ধন্যবাদ জানাবো। প্রথম পুরস্কার কি রয়েছে? প্রথম পুরস্কার রয়েছে আমাদের সুদৃশ্য ট্রফি, সঙ্গে রয়েছে ক্যাশ রয়েছে আমাদের 6200, রানার্স ট্রফি রয়েছে, তার সঙ্গে রয়েছে প্রাইজ মানি যেটা আমরা রেখেছি, ক্যাশ যেটা রেখেছি 5000 টাকা, আর রেখেছি আমরা ম্যান অফ দ্য বেস্ট কিপার, বেস্ট ফিল্ডিং প্রত্যেক ম্যাচেই আমরা দিচ্ছি। এমনিতেও আমরা সিরিজটাও দিচ্ছি, আমরা সিরিজে আমরা ট্রফি রেখেছি। আরেকটা যেটা আমরা মহতি যেটা আমরা করেছি, যেটা হচ্ছে আমাদের ম্যান অফ দ্য ম্যাচের প্রত্যেকটা টুর্নামেন্টের খেলাতে যে গাছের যে ব্যবস্থাটা আমরা সেটা রেখেছি। শীতকালের কিছু বস্ত্র তুলে দিচ্ছি আমরা হাতে, প্রত্যেকটা প্লেয়ারদেরকে হাতে, এগুলো রেখেছি। সঙ্গে রেখেছি গ্রামীণ টুর্নামেন্ট, মানে আমরা আমাদের গ্রাম মানে অন্য গ্রামও মানে আমাদের গ্রাম, সেই গ্রামগুলো যাতে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারে সেটাও আমরা ব্যবস্থা রেখেছি, সমস্ত প্লেয়াররা এখানে খেতে পারে। কারণ এই যে গাছ দিচ্ছেন কেন? খেলোয়াড়দের ট্রফি দেন কিন্তু গাছ দিচ্ছেন কেন? বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গাছের সংকট অনেক বেশি সংকট হয়ে যাচ্ছে। সেই সংকটটাকে যাতে দূর করা যায়, একটা প্লেয়ার যখন খেলতে আসে তার নিজের মানে যতটা তার মন থেকে যারা করে, সেটা যদি একটা গাছ লাগাতে পারে, সেই একটা গাছ থেকে আরও অনেক গাছ হতে পারে। আমি এটুকু চাইবো প্রত্যেকটা গ্রামীণ টুর্নামেন্ট হোক, যে কোনো টুর্নামেন্ট হোক, সবার হাতে যাতে একটা করে ট্রফি গাছের একটা করে তুলে দিতে পারে। গাছও আমাদের বাড়বে, পরিবেশও ঠিক থাকবে। এইসব নিয়ে আমরা ভাবনা চিন্তা করে আজকে এই টুর্নামেন্টটা করেছি। আপনার নাম? আমার নাম অরুণ কপাল। ক্লাবে কি দায়িত্বে আছেন? কারা খুলছেন ক্লাবের? আমি সম্পাদক আছি। আর এখানে অ্যাকচুয়ালি ক্লাব আমাদের এখানে অনেকগুলোই ক্লাব আছে, সমস্ত ক্লাবরাই আমাদেরকে সহযোগিতা করেছে, সবাই দিয়ে যাতে আমরা সমস্ত গ্রামকে তুলতে পারি, সবার সামনে নিয়ে যেতে পারি, সেই জন্যই এই টুর্নামেন্টটা করি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই।
নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 নিউ বিদ্যুৎ বেকারি।